আচ্ছা ধরুন তো, আপনাকে কেউ বলল যে আজকে তোমার কিছুই করতে হবে না, তুমি একটু অপেক্ষা করো, যা করার আমিই করছি। ওই মুহূর্তটা আপনার কাছে কেমন লাগবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। শুরুতেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আজকের ভিডিওটা খুবই মজার হতে যাচ্ছে। ছোট থেকে বৃদ্ধ নুডলস পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম পাওয়া যাবে, আর সেটা যদি হয় এরকম হেলদি এবং খুব মজার একটা রান্না, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে সন্ধ্যায় আমি যখন নাস্তা তৈরি করতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার ছোট বোন আমাকে বলছিল যে আজকে তোমার রান্না করতে হবে না, আমি নাস্তাটা তৈরি করে সবাইকে খাওয়াবো। আমি তো ভীষণই খুশি হয়ে গিয়েছিলাম। আর সে দেখেন সব কিছু সুন্দর করে রেডি করে নিয়ে তারপরে রান্না করছিল। আর আমার যে কাজ, আমি একটু স্মৃতিটা ধরে রাখার জন্য ভিডিও করছিলাম। এখানে 3 প্রকার পাস্তা নুডলস নেওয়া হয়েছে, আর এটার যে সাইজ সেটা দেখেই কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। সঙ্গে সসেস, নাগেট, ডিম, সবজি, মোট কথা সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছিল। তার সঙ্গে তো ম্যাগি নুডলস সেটা থাকবেই, কারণ ম্যাগি নুডলসটা না হলে কেমন জানি ভালোই লাগে না। মাঝে মাঝে এরকম ফ্রি সময় কাটাতে ভালোই লাগে। সব সময় তো আমরা সব কিছু তৈরি করেই বাসার সবাইকে খাওয়াই, আর যখন সেই আমাকেই কেউ তৈরি করে খাওয়াবে, সেই অনুভূতিটা না সত্যি অন্যরকম থাকে। আজকে আমি একদমই মেহমানের মতো শুধু দেখছিলাম, আর সে দেখেন একে একে সব কিছুই রেডি করে নিচ্ছে। প্রথমে কিন্তু নুডলসগুলো সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিল, আর পরবর্তীতে সব কিছু খুব সুন্দর করে কেটে নিয়েছে। আর এখন একটা ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে সসেস এবং নাগেটগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হবে। এতে করে ফ্লেভারটাও যেমন সুন্দর হবে আর খেতেও অনেক মজা হবে। প্রতিটা মানুষেরই কিন্তু সব কিছুই হাতে কলমে করা উচিত, যাতে করে সে পরবর্তীতে কখনো কোনো কিছুতে গিয়ে সমস্যায় না পড়ে। আর যেহেতু আমি পাশে আছি, তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, দুইজনে মিলেই কিন্তু হেল্প করে খুব মজার একটা নাস্তা তৈরি করেছিলাম। পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে ভেজে তারপরে ডিম দিয়ে দিয়েছিলাম, আর সেটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস এবং টমেটো সস। নুডলস কিন্তু শুধু আপনি সিদ্ধ করেও খেতে পারবেন। তারপরেও যদি এরকম সব কিছু দিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু সেটা খেতে আরও বেশি মজা হয় এবং সকলেই কিন্তু খেয়ে খুবই পছন্দ করে। ভিডিওর এই প্রান্তে কে বা কারা আছেন আমি কিন্তু বলতে পারবো না, তবে যারা আছেন সবাইকে বলবো, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা কিন্তু আমার বন্ধু হয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন কিন্তু শীতকাল, আর এই শীতের সবজি দিয়ে যখন নুডলস রান্না করা হবে, তখন তো সেটা এমনিতেই অনেক হেলদি, যার কারণে কিন্তু আমি শুরুতেই হেলদি এবং মজার কথাটাও বলেছিলাম। আমি এখানে গাজর, ফুলকপি সব কিছুই কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপরে নুডলসটা দিয়ে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা সসেসগুলোও দিয়ে দিয়েছিলাম, আর ফাইনালি উপর থেকে চিজ দিয়ে এভাবে ঢেকে রেখেছি। সত্যি এখন কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। এখন চলে এসেছে সেই কাঙ্ক্ষিত
সময়, এখন টেস্ট করার পালা। আচ্ছা, আপনাদের দেখে কি মনে হচ্ছে? আমার কাছে তো মনে হচ্ছে খুবই মজা হয়েছে। হ্যাঁ, আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু অলরেডি খেয়ে নিয়েছি, আর সত্যি বলতে এটা অনেক মজা হয়েছিল। আমি বুঝতেই পারিনি যে আমার ছোট বোন এত সুন্দর করে রান্না শিখে গিয়েছে। এখন থেকে কিন্তু মাঝে মাঝেই তাকে দিয়ে এই মজার নুডলসটা রান্না করে খেতে হবে। যাই হোক, চিজটা এত সুন্দর করে গলে গিয়েছিল, খেতে খুবই মজা হয়েছিল। আর আমি একটু উপর থেকে টমেটো সস দিয়ে দিচ্ছি। ফাইনাল লুকটা দেখেন। কার কার এই মুহূর্তে লোভ হচ্ছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। যে কোনো কিছুই বাসায় তৈরি করা হলে প্রথমেই আমি আমার মাকে দিয়েই ট্রাই করি, আর মা খাওয়ার পরে তারপরে আমরা কিন্তু খেয়ে নিচ্ছিলাম। সন্ধ্যায় খুব পারফেক্ট একটা নাস্তা ছিল, নুডলস, সঙ্গে তো কোল্ড ড্রিঙ্কসটাও ছিল। এটা শুধু সন্ধ্যায় না, আপনি চাইলে বাচ্চাদের টিফিনে, দুপুরে, সকালে যে কোনো টাইমেই খেতে পারেন। আর এখন আসুন আমার বেলকুনি বাগানের নতুন একটা সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার ছোট্ট গাছটাতে একটা পয়রা হয়েছে, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আসলে আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল, আর খাওয়া দাওয়াটাও যেহেতু খুব মজা হয়েছিল, এখন একটু ছাদে চলে এসে ঢং করছিলাম। আমার আসলে কোনো কাজই ছিল না, যার কারণে বসে বসে একটু দুষ্টামি করছিলাম, আর সেটাই ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছিলাম। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কার কার এরকম করতে ভালো লাগে বলুন তো? আমি কিন্তু একটা ম্যাজিক দেখিয়েছি, আপনারা কি সেটা লক্ষ্য করেছেন? যাই হোক, খুব সুন্দর কিছু মুহূর্ত যতই দেখবেন ততই কিন্তু ভালো লাগবে। তেমনই আমার কাছেও অনেক ভালো লাগছিল, আর ভালো লাগা থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করা। শীত মানেই কিন্তু গাছে ছিম হবে, সেটা দেখতেও খুব ভালো লাগে। ছাদে এই যে ছোট্ট একটা ছিম গাছের মাচালি দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু ছিমের ফুলও এসে গেছে। কিছুদিন পরে কিন্তু সিমও হবে, তখনও আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। যাই হোক, একদম লাস্টে চলে এসেছি। খুব সুন্দর একটা সন্ধ্যা দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।